আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এটা ছিল আমি যেদিন আমাদের বাড়িতে আসছি তার পরদিনের ব্লগ। সকালবেলা এখন বাজে 5:30। একটু সকাল সকালই উঠে গেলাম কারণ আরিশের বাবা এখন চলে যাবে। আজকে থেকেই ওর অফিস, তো একদম ভোরে ভোরে সে রওনা হবে। তো এখন আমি গেট খুলে দেব, রেডি হচ্ছে। এই যে তালা খুলে নিলাম। বাজে 5:30, বাট দেখে মনে হচ্ছে 7টা 7:30 বাজে। বাইরে এতই আলোকিত। আগে 5:30 5টায় একদম অন্ধকার থাকতো, আর এখন একদম মনে হয় যে অনেক সকাল হয়ে গেছে এরকম লাগতেছে। আর ঘুম থেকে উঠেই দেখলাম যে বৃষ্টি পড়তেছে। আমার আরিশ পাখি ঘুমাচ্ছিল, ওর কাছ থেকে ওর বাবা বিদায় নিচ্ছে আদর টাদর করে। যদিও সে ঘুমায় আছে, আর রাতের বেলা ওর অনেক জ্বর ছিল। হুট করেই যে জ্বরটা আসলো, জ্বরটা একবারে ছাড়তেছে না, ছেড়ে ছেড়ে তারপর আবার উঠতেছে। তো সে এখন বের হয়ে যাবে আর কি ঢাকার উদ্দেশ্যে। তো 10টার আগেই পৌঁছে গেছে। জ্যাম তেমন একটা ছিল না, 10টার মধ্যেই অফিসে যেতে পারছে। তো ওকে ছাতা দিয়ে দিচ্ছি, বাইরে বৃষ্টি। আর সে নাস্তা খেয়ে যায় না, এত সকালবেলা সে খেতে পারে না। এমনি তো আগে যখন আমাদের বাড়ি থেকে ভোরবেলা যেত একদম খালি পেটেই যেত, কিছু খেত না, নাস্তা দিলেও খেত না। ওকে বিদায় জানিয়ে তারপর আমি আবারও ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠতে উঠতে অনেক বেলা হয়ে গেছে। উঠেই দেখলাম যে আম্মু এখানে চালের রুটি বানিয়ে সেঁকে নিয়েছে। তো একদম গরম গরম ছিল, তো আমি নিয়ে নিলাম আমার জন্য। নাস্তা খাবো এখন মাংসের তরকারি দিয়ে চালের রুটি। মাংসটা যখন ঈদের রান্না করা মাংস জাল দিতে দিতে এরকম ঝুরা ঝুরা হয়ে গেলে আমার কাছে সবচেয়ে বেশি ভাল লাগে। পরবর্তীতে মাংসটার আস্ত খাওয়ার থেকে এরকম ঝুরা মাংসটাই বেশি মজা লাগে। তো আম্মুর খাসির মাংসটা একদম ফ্রিজ থেকে বের করে গরম করে খাওয়ার 2-1 দিন পর এরকম ঝুরা হয়ে গেছে। তো এটা খেতে খুব মজা লাগছিল। নাস্তা খেয়ে এখন কি করব, একটু ঘোরাফেরা করতেছিলাম। আর আমার ঘোরাফেরা হলো বাসার মধ্যেই। আর এখানে পুঁই শাক দেখলাম নিয়ে রাখছে। আজকে রান্না করবে না, আজকে রান্না হয়ে গেছে। মাংসের তরকারি তো চলতেছেই, আর সেই সাথে একটু হালকা পাতলা রান্না করেছে আম্মু, সকাল সকাল করে ফেলছে। আর এগুলো লতি, এগুলো পরদিন রান্না করবে। তো আম্মু আজকে যাবে ডক্টরের কাছে। আম্মুর দাঁতে হঠাৎ করে প্রবলেম দেখা দিছে, তো দাঁতের ডাক্তারের কাছে যাবে। তো রেডি হয়ে বসে আছে। আব্বু সিএনজি আনতে গিয়েছে, এখানে আরিশকে আদর করতেছে। আমার ছেলেকে একদমই আদর করা যায় না, সে মাছের মতো পিছলিয়ে চলে যায়, কোলেই থাকে না। আম্মু সবসময় আফসোস করে যে ওকে একটু ধরে ধরে আদর করতে পারে না, এটা আব্বুরও আফসোস। সে একদমই থাকতে চায় না, ও নিজের মতো ঘোরাফেরা করবে, কথা টথা বলবে, কিন্তু একদম জোর করে ধরে ওদেরকে আদর করতে হয় আর কি। আপোষে তেমন একটা আদরের জন্য আসবে না। তারপরেই তো সাথে আমার বোনও যাচ্ছে, আব্বু যাচ্ছে। তো আম্মুর দাঁতের ট্রিটমেন্টের জন্য আজকে যাচ্ছিল, তবে দাঁতটা দেখে ডক্টর কিছু সাজেশন দিয়েছে। তো ওইভাবে পরবর্তীতে ট্রিটমেন্ট শুরু হবে আর কি। আজকে জাস্ট দেখলো, এক্সরে করাতে হবে, আরও অনেক কাজ আছে। তো এখানে আরিশের মুডটা একটু অফ ছিল যখন ওরা চলে যাচ্ছিল। সে চাচ্ছিল সেও যাওয়ার জন্য, বাট প্রকাশ করতেছিল না। তবে মনটা খারাপ ছিল যে সবাই চলে যাচ্ছে ওকে ফেলে। তো আব্বু আম্মুরা চলে যাওয়ার পর আরিশ অনেকক্ষণ এভাবে জানালার পাশে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিল। আর কতবার যে জিজ্ঞেস করেছে ওরা আসতেছে না কেন, কখন আসবে, অস্থির হয়ে গেছে। তারপর আম্মু চলে আসছে। তারপর এখন এই যে আমাদের গাছের লাস্ট কাঁঠাল, 2টা কাঁঠাল রাখছিল আমাদের 2 বোনের জন্য। আর এই কাঁঠালগুলো শক্ত গাছের কাঁঠাল, আমরা নাম দিছি আর কি। আমরা তো কাঁঠাল খাই না, পছন্দ করি না, তবে শক্ত যে একটা কাঁঠালের কোষ হয় একদম শক্ত শক্ত, এই যে এই কাঁঠালটা দেখেন। তো এই শক্ত কাঁঠালটা হলে আবার 2-1টা কোষ আমি খাই কাঁঠালের, ভালো লাগে, খারাপ লাগে না অতটা। তবে কাঁঠালের যে একদম নরম কোষ হয় না, বা ওইটা আমার জীবনে কখনোই খাওয়া হয় না, কারণ এটা দেখতেই জানি কেমন লাগে। তো এই যে এখানে আম্মু একটা একটু কাঁচা কাঁচা টাইপের একটা কাঁঠাল কাটছে, আর একটা একটু পাকছে, ওইটা ভেঙে নিল আর কি। তো এই যে এটা ছিল একটু কাঁচা 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 থাকলেও কাঁঠালটা এত মিষ্টি ছিল। তো আমি এখন একটা ট্রাই করব। আমি অনেক অনেক দিন পর কাঁঠাল খাচ্ছি।
এবছরের প্রথম কাঁঠাল টেস্ট করতেছি। আমার কাছে ভালোই লাগছে, একদম শক্ত শক্ত কচকচা টাইপের একটা কাঁঠাল। আর যেটা পাকা ছিল ওইটাও হচ্ছে ভেতরের দিকে কোষগুলা শক্ত শক্ত ছিল। তো আমাদের কাছে অনেক কাঁঠাল আসে, কিন্তু কাঁঠাল শেষ পর্যন্ত থাকে না, পাকার আগেই হচ্ছে নষ্ট করে ফেলে। কি জানি একটা কি জানি কাঠবিড়ালি না কি আর একটা আছে, ওইগুলো হচ্ছে খেয়ে ফেলে। আমার অনেক কাঁঠাল নষ্ট হয়ে গেছে। তো এদিকে হচ্ছে বিকেলবেলা আরিশ পান্নার সাথে বসে বসে টিভি দেখতেছিল। তারপর হঠাৎ করে ওর মনে হলো একটু পাস্তা খাবে। তো আমাকে বলতেছিল, মা আমি পাস্তা খেতে চাই। তারপর হচ্ছে এখন বাসায় পাস্তা ছিল না, আব্বু ছিল বাইরে। তারপর হচ্ছে মইন তাড়াতাড়ি করে আমাকে না বলেই রেডি হয়ে তারপর হচ্ছে পাস্তা নিয়ে আসতে গেছে। মানে কি টান দেখেন, মানে অস্থির হয়ে গেছে। আরিশ পাস্তা খাবে বলছে, সে সাথে সাথেই চলে গেছে বাজারে পাস্তা নিয়ে আসার জন্য। তো এখন হচ্ছে আমি একটু পাস্তা রান্না করে দিব। তো এমনভাবে আসলে কোনো কিছু যখন ওর খেতে মন চায় বলবে যে খাবো, মনে হয় যে একদম খেয়ে উল্টাই ফেলবে, কিন্তু জিনিসটা যখন ওকে একদম রেডি করে সামনে এনে দেই তখন হচ্ছে মানে ওর ভাবভঙ্গি এমন, না খাবো না এরকম আর কি। একটুখানি খাইছে। তো এই যে আমি মইন পাস্তা এনে দিছে, এখন পাস্তাটা রান্না করে নিচ্ছি। আমি আজকে মইনের কাণ্ড দেখে অবাক হয়ে গেছি, আর মনে মনে ভাবছিলাম আমার সেই ছোট্ট ভাইটা কত বড় হয়ে গেছে। এখন হচ্ছে ভাগিনার জন্য যেটা খেতে চাইছে ও গিয়ে নিয়ে আসছে, মাশাল্লাহ কত বুঝে কত বড় হয়ে গেছে, আস্তে আস্তে ম্যাচিউর হচ্ছে। সেই ছোট্ট মইন এখন একা একা সে বাজারে যেতে পারে। তো এই ব্যাপারটা না আমার কাছে একটু অন্যরকম লাগছে, যে এই ছোট্ট মইনকে কোলে নিয়ে আমরা বড় করেছি, সেই ছোট্ট মইন কত বড় হয়ে যাচ্ছে চোখের সামনে। তো যাই হোক, এখানে আমি তো সিম্পলভাবে পাস্তাটা রান্না করে নিলাম। তো একটু ম্যায়োনিজ দিলাম, অরিগানো দিলাম। পাস্তাতে এই জিনিসগুলো না দিলে ভালো লাগে না। আজকে আমার ভয়েসটা একটু কেমন যেন আসতেছে, আমার আজকে শরীরটা ভাল লাগতেছে না। সকালে ঘুম থেকে ওঠার পরই শরীরটা একটু খারাপ লাগছে। রাতের বেলা হচ্ছে ঘুম হয় নাই ভালোভাবে, সেজন্য একটু উইক লাগতেছে, ভয়েস দিতেই ইচ্ছে করতেছে না আজকে আমার। আর এই যে দেখেন আমার ছোট বোন আমার প্রেশার মেপে দিচ্ছে। তো জিনিসটা একটু ভিডিও করে রাখলাম। আমার বোনের হাতে প্রথম প্রেশার মাপলাম। প্রেশার তো সবাই মাপতে পারে, তবে আমার বোন মেডিকেলে আছে, তো সেজন্য এটা মানে অন্যরকম একটা মানে ভালো লাগা যে একদিন আমার বোন ডক্টর হয়ে বের হবে। তো আমার বোন হচ্ছে আস্তে আস্তে এখন অনেক কিছুই শিখতেছে। তো প্রথম প্রেশার মাপলাম আর কি ওর হাতে। তো আমাদের বাসার সবার প্রেশার হচ্ছে লো প্রেশার, তো আমার হচ্ছে লো প্রেশারের মধ্যে সবসময় নর্মাল থাকে আর কি। তো এখন আমরা সবাই ওর কাছে প্রেশার মেপে নিব। তো আমরা অনেক এখানে মজা করতেছিলাম। আর ওই যে দেখেন পিছনে দেখা যাচ্ছে আরিশকে, সে শুয়ে আছে মন খারাপ করে। ওর মন খারাপের কারণটা হচ্ছে সেও চাচ্ছিল যে ওকেও যেন এভাবে করে দেয়া হয়, মানে পান্নাকে সে বলতেছিল আর কি ওর হাতে এভাবে বেঁধে দিতে। বলতে তো আর পারে না প্রেশার মেপে দাও, এই জন্য মানে এভাবে বলতেছিল, বোঝাচ্ছিল, কিন্তু ও তো ছোট মানুষ, ওকে করা যাবে না, সেজন্য হচ্ছে ও মন খারাপ করে শুয়ে আছে। আর রাতের বেলা হচ্ছে এখন আমরা আচার খাচ্ছি। আমার শাশুড়ি মা আমাকে আচার দিয়ে দিয়েছে এক বক্স। তো রাতের বেলা আমরা এখন সবাই মিলে আচার খাচ্ছি। আমার বোনরাও এই আচারটা অনেক বেশি পছন্দ করেছে। এই যে দেখেন সে আমের একদম আটিকে চিবায় চিবায় সাদা করে ফেলতেছে। তারপর হচ্ছে এই যে আরিশ রাতের বেলা মেডিসিন খেতে চাচ্ছিল না, ওকে আমি ধরে মাইট দিছি। আমার এত রাগ উঠছে আজকে ওর উপর, খুবই জ্বালাতন করতেছিল। ওকে মাইট দিছি দেখে সবাই আমার উপর এত খেপছে। এখানে আব্বু ওকে বোঝাচ্ছিল ওষুধ খেলে কি কি হবে, ওকে বোঝাচ্ছিল। আর আব্বুও এসে আমাকে এক থাপ্পড় দিচ্ছে ওকে কেন মারছি। সবাই চেতে গেছে আমার উপরে। আমার বাবা মা ভাই বোনদের সামনে আমি আমার ছেলেকে মারতে পারি না, সবাই খুব খেপে যায়। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।